হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এমন একটি ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারি। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে এমন একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যেটির মাধ্যমে আজকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন, এবং আপনি যদি আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। ক্লায়েন্ট হ্যান্ডলিং করার আগে আপনার নিশ নিয়ে আপনাকে আইডিয়া থাকতে হবে যে আপনি কোন নিশে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে চান, এবং সেই সাথে আপনাকে মনে রাখতে হবে যে আপনি আসলেই কোন বিষয় নিয়ে এক্সপার্ট। তো আজকের এই ভিডিওতে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেটির মাধ্যমে আপনি অনেক ধরনের ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, এবং কালেক্ট করার পরে আপনি আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, এবং কিভাবে আপনি তাদেরকে সার্ভিস অফার করবেন, বা কিভাবে আপনি তাদেরকে কনভিন্স করে আপনি আপনার সার্ভিস যে প্রোভাইড করেন সেটা তাদেরকে পিচ করবেন। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কান্ট্রি নেমগুলো বা স্টেট নেমগুলো বা চিপ কোডগুলো এগুলো দেখে নিব, এবং এই অনুযায়ী আমরা কিন্তু টার্গেট করতে পারবো যে আমরা কোন ধরনের কান্ট্রিগুলোতে টার্গেট করব। এখান থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন ধরনের স্টেটগুলোতে মানুষের সংখ্যা বেশি বা বেশি পরিমাণে পিপল আছে আর কি। তো এখান থেকে এগুলো দেখে নেওয়ার পরে আমরা কী করব, এখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে সিটি নেমগুলো দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল, এবং এখান থেকে একটু নিচে স্ক্রলিং করি তাহলে তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে সার্চ যে অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, এবং নিচে দেখতে পাচ্ছেন সিটি, জিপ কোড এবং এরিয়া কোড। তো এখান থেকে আমরা এইভাবেও সার্চ করতে পারি। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে কিওয়ার্ড আছে মূলত, তো এখান থেকে আমি সিম্পলি ক্লিনিং সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় মূলত, তো ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করার পর এখানে আমরা লন্ডনকে টার্গেট করব। তো লন্ডনকে টার্গেট করার জন্য আমরা এখান থেকে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আমরা কী ধরনের রেজাল্ট পাই চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্চ করছি কি ক্লিনিং সার্ভিসেস, এবং কি আমাদের লোকেশনটা কোথায়, লন্ডনে। আমরা এখান থেকে শুধুমাত্র 40টা বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের করা উচিত হবে কি আসলে অন্য যে সিটিগুলো আছে যেমন টরন্টো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে আদার্স যে সিটিগুলো আছে সেগুলোকেও টার্গেট করেও আসলে আমরা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি লন্ডনকে টার্গেট করলাম, এবং আমাদের কিওয়ার্ডটা কি ছিল ক্লিনিং সার্ভিসেস। তো এখান থেকে ক্লিনিং সার্ভিস লেখার পরে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে কী করবো, এখান থেকে ডিটেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করব এই বিজনেসটার সম্পর্কিত আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বিজনেসের ইনফরমেশন বা একটা বিজনেসকে নতুন একটি পেজ ওপেন করলাম, এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন তাদের ব্র্যান্ডিং নেমটা হচ্ছে এটা, এবং তাদের যে সার্ভিসটা মূলত তারা আসলে ক্লিনিং এবং মেনটেনেন্স সার্ভিস প্রোভাইড করে কোথায়, লন্ডনে। তো এখান থেকে আমরা তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে সেটা দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা তাদের বিজনেস ওয়েবসাইটটা যে আছে সেটাতে ভিজিট করবো। তো ভিজিট করার জন্য আমরা সিম্পলি কী করবো, এখানে ক্লিক করলে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নট সিকিউর, মানে তাদের ওয়েবসাইটটা সিকিউরিটি তেমন ভালো না, যার কারণে এই লেখাটা এখানে শো করতেছে নট সিকিউর। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার, এবং তার নিচে দেখতে পাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা তাদের ইমেলে মার্কেটিং করতে পারি, এবং ফোন নাম্বারে সেই সাথে, এবং ইমেলে মার্কেটিং করার পাশাপাশি সেই সাথে আমরা তাদের ফোন নাম্বারে মার্কেটিং করতে পারি, অথবা তাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা সেটা চেক করতে পারি। এবং এরপরে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র ফেসবুকের লিঙ্কটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ফেসবুকে আসলে তাদের লিঙ্কটা নাই, এখানে শুধুমাত্র শেয়ার করার অপশনটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা কী করবো, এইভাবে এই যে বিজনেস লিস্টিং ওয়েবসাইটটা আছে এটাকে কাজে লাগিয়ে আমরা আরও বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো আছে মূলত সেগুলোকে খুঁজে বের করে তাদেরকে সার্ভিস অফার করব। তো এখান থেকে আরও একটি বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখান থেকে তার সেম একই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং লোকেশনটা লন্ডনই আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, এবং এখান থেকে আবার যদি আমরা তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে সেটাতে ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সার্ভিস বেসড বিজনেস, এবং এখান থেকে যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের তেমন কিছু ইনফরমেশন পাচ্ছি না, শুধুমাত্র তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাচ্ছি। তো সেই সাথে আমরা কী করবো, তাদের বিজনেসের যে ব্র্যান্ডিং নেমটা আছে এটা লিখে গুগলে সার্চ করতে পারি, অথবা এখানে কন্ট্যাক্ট যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা তাদের সোশ্যাল মিডিয়া ফাইলও পেয়ে যেতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তেমন কিছু পাচ্ছি না, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, নেম এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কমেন্টস। আপনার কমেন্টটা কী বা আপনার মন্তব্যটা কী তাদের বিজনেস ওয়েবসাইট সম্পর্কে, বা আপনার কোনো মতামত থাকলে আপনি জানাতে পারবেন। তো এখান থেকে আমরা এই ধরনের ইনফরমেশন কালেক্ট করবো,
কালেক্ট করে আমরা তাদের সাথে মার্কেটিং করার চেষ্টা করব। তো এখান থেকে আবার যদি আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে সেটাতে যাই এবং এভাবে আমরা সার্চ করে করে তাদের ইনফরমেশনগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তো এইভাবে যদি আবারও একটি বিজনেসকে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই? তো এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে তাদের বিজনেস আছে, বিজনেস ওয়েবসাইটও আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার পেজগুলো তাদের ওয়েবসাইটে অ্যাড করা নাই। তো আপনি চাইলে তাদেরকে সোশ্যাল মিডিয়ার পেজগুলো তৈরি করে দিতে পারেন, সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, এবং সেই সাথে আপনি তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। তো এখান থেকে আবার একটা নতুন বিজনেসকে ওপেন করার পর আমরা সেম আগের মতোই তাদের বিজনেসের ওয়েবসাইট, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এগুলো সব কিছুই এখান থেকেই পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করব এবং সেই সাথে প্রিভিয়াসলি যেভাবে আসলে চেক করে নিলাম যে তাদের কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা, সেম আবারও আমরা তাদের সোশ্যাল মিডিয়া খুঁজে বের করার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ব্র্যান্ডিং নেম। তো এখান থেকে আবারও যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই? এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রলিং করার পরে তাদের সার্ভিস রিলেটেড যে পিকচারগুলো আছে বা টেক্সটগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং সর্বশেষ যে ফুটারের দিকে চলে আসি ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তাদের লিঙ্কডিনে যে কোম্পানিটা আছে অথবা তাদের টুইটার এই ধরনের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু ফেসবুকের বিজনেস পেজ অথবা আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এই ধরনের যে বিজনেস পেজগুলো আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে তাদের ফোন নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস দিতে তাদের সাথে মার্কেটিং করতে পারি এবং এখান থেকে আমরা এটাও করতে পারি, যেমন ধরুন যে তাদের যে লগোটা আছে বা তাদের ব্র্যান্ডিং নেমটা আছে সেটা লিখেও কিন্তু সার্চ করে দেখে নিতে পারি। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে যদি আমরা আবার আমাদের মেইন ওয়েবসাইটটা যে আছে সেটাতে যাই এবং যাওয়ার পরে তাদের বিজনেসের ব্র্যান্ডিং নেমটা আছে এটা আমরা ফেসবুক অথবা গুগলে সার্চ করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা যদি গুগলে সার্চ করি তাহলে আমরা কী ধরনের ইনফরমেশন পাবো? এখানে ডাবল কোটেশন দিয়ে সার্চ করলাম, তাদের বিজনেস রিলেটেড যে ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি এবং এখান থেকে ফেসবুকের যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ফেসবুকের লিঙ্কটা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? এখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে এটাই আসলে তাদের বিজনেসের ওয়েবসাইট কিনা। হ্যাঁ, আমি 100% আমি নিশ্চিত যে এটাই হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ এবং দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের বিজনেস পেজে তাদের লাইকস এবং ফলোয়ার্সের সংখ্যা অত্যন্ত খুবই কম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের পোস্ট দেখতে পাচ্ছি 19শে জানুয়ারি 2024 পোস্ট করা হয়েছিল। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে তাদের বিজনেসটা এখনও কন্টিনিউ করতেছে বা রানিং আছে। তো এখান থেকে আমরা অ্যাবাউট সেকশন থেকে চেক করতে পারি যে এই ওয়েবসাইট থেকে আসলে আদৌ কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা বা মার্কেটিং ট্যাগ ব্যবহার করা হয়েছিল কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ ট্রান্সপারেন্সি থেকে কোনো ধরনের দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, মানে তারা এই মুহূর্তে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে। তো যেহেতু তারা অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে সেই হিসেবে আপনি তাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি তাদেরকে আদার্স যে সার্ভিসগুলো আছে, যেমন ধরেন যে আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমাদের অন্য একটি ট্যাবে ওপেন করার পরে আমরা এখান থেকে দেখে নিব যে তারা রিমার্কেটিং ট্যাগ ব্যবহার করতেছে কিনা বা তারা রিমার্কেটিং করতেছে কিনা বা কবে অ্যাডস ক্যাম্পেইন রান করেছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ট্যাগ এক্সটেন্ড লেগাসি থেকে এটাকে অ্যানাবল করে একটা রিলোড দিই তাদের ওয়েবসাইটে তাহলে কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো যে তাদের ওয়েবসাইটে কোনো ধরনের গুগল অ্যানালিটিক্স বা কোনো ধরনের ট্যাগ সেট আপ করা হয়েছিল কিনা। তো এখান থেকে কোনো ধরনের ট্যাগ আমরা পাচ্ছি না এবং এখান থেকে যদি আমরা ফেসবুকের পিকচার সেট আপ করা হয়েছিল কিনা সেটা চেক করার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন নো পিকচার ফাউন্ড, মানে এই ওয়েবসাইট থেকে কোনো ধরনের পিকচার সেট আপ করা হয়নি। তার মানে তারা শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন রান করেছিল 2-1বারের মতো হয়তোবা, কিন্তু কোনো ধরনের ভালো রেজাল্ট পায়নি। তো আপনি যদি একজন এক্সপার্ট বা একজন ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি তাদেরকে অফার করতে পারেন এবং কি তাদেরকে কনভিন্স করে আপনি তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন আপনি যে ধরনের সার্ভিস প্রোভাইড করেন। তো এভাবে মূলত আমরা আইডেন্টিফাই করব কীভাবে আমরা আমাদের সার্ভিসটা পিচ করব। তো আপনি কীভাবে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে। তো আপনি চাইলে আমাদের ভিডিওগুলো চেক করতে পারেন। আমাদের এই যে ভিডিওটি দেখতেছি সেই ভিডিওর যে প্লে লিস্টটা আছে ক্লায়েন্ট হ্যান্ডলিং মাস্টার ক্লাস নামে, ক্লায়েন্ট হ্যান্ডলিং মাস্টার ক্লাস নামক যে প্লে লিস্টটা আছে আপনি চাইলে সেই প্লে লিস্টটা ফলো করতে পারেন। তো এইভাবে মূলত আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করতে পারি এবং এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা তাদের বিজনেসের ইনফরমেশন বা তাদের আসলে ওয়েবসাইটে কোনো ধরনের পিকচার সেট আপ করা হয়েছিল কিনা বা রিমার্কেটিং করা হচ্ছে কিনা এগুলো চেক করে নিতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।